হ্যালো ফ্রেন্ডস, অ্যারো টু সাকসেসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব আইসিডিএস সুপারভাইজার মেন এক্সামের পেপার 4-এর অ্যারিথমেটিক এবং অ্যারিথমেটিকের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্কের থার্ড পার্ট। অলরেডি দুটো পার্টে আমি ইম্পর্টেন্ট কতগুলো অঙ্ক করিয়ে দিয়েছি, আজকে এটাই লাস্ট পার্ট। নেক্সট দিন আমি অন্য চ্যাপ্টারে শিফট করব। তো তোমাদের যদি এই চ্যাপ্টার ওরিয়েন্টেড আর কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে দিতে পারো, নেক্সট ভিডিওটা সেটা করিয়ে দেবো আমি। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। A is thrice as fast as B and is therefore able to finish a work in 60 days less than B. বলেছে A B এর থেকে 3 গুণ তাড়াতাড়ি কাজ করতে পারে এবং সে এরকম মানে 3 গুণ যেহেতু কর্মদক্ষ, সেই জন্য সে কোনো একটা কাজ, স্পেসিফিক্যালি কোনো একটা কাজ যেটা বি এর থেকে 60 দিন কম দিনে শেষ করে দিতে পারে। মানে বি যদি ধরে নাও যে দিন লাগছে, এ তার থেকে 60 দিন কম লাগবে। তো অঙ্কটা আমি করতে শুরু করলে বুঝতে পারবে আরও ভালো করে। ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দে ক্যান ডু ইট ওয়ার্কিং টুগেদার। এবার যদি তারা দুজনে একসাথে কাজ করে তাহলে তাদের কতদিন টাইম লাগবে সেটাই বের করতে হবে। তো ফার্স্ট যে অঙ্কটা করব, দেখো বলেছে কি এ ইজ থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, মানে এ বির থেকে 3 গুণ তাড়াতাড়ি কাজ করতে পারে। তার মানে যদি বি কোনো কাজ ধরে নাও 3 দিনে করে, এই অঙ্কগুলো করার নিয়মই তাই, যেটাকে বলবে 3 গুণ কর্মদক্ষ, যার কথা বলবে তার অপোজিটে যে থাকবে তারটা ধরে নেবে সেটা। এখানে 3 গুণ বলেছে, যদি দ্বিগুণ বলে তাহলে বির ক্ষেত্রে আমি ধরে নিতাম বি কাজটা করতে পারে 2 দিনে। যদি বি কাজটা, এই অঙ্কটার ক্ষেত্রে বলছি, যদি বি কাজটা 3 দিনে করতে পারে তাহলে এ করবে কত দিনে? 1 দিনে, কারণ 3 গুণ কর্মদক্ষ। এই প্রপার্টিটাই এখানে কাজে লাগাবো। দেখো এবার 3 দিন তো শুধু তো 3 বলতে পারি না, এখানে 30 হতে পারে, তারপরে 30 মাল্টিপল যে কোনো, 3-এর মাল্টিপল যে কোনো কিছু হতে পারে। তা আমি এখানে ধরে নেব, এখানে 3 না লিখে আমি এখানটায় 3x লিখতে পারি, আর এখানে এটা 1 না লিখে আমি এটা ধরে নিচ্ছি x দিনে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, কোনো কাজ করতে, এই যে স্পেসিফিক্যালি এই কাজটা এ কি করছে, বির থেকে 60 দিন কমে করে দিচ্ছি। এ বির থেকে 60 দিন কমে করছে, তাহলে বি এর যে দিন সংখ্যা, কাজের দিন সংখ্যা থেকে যদি এর দিন সংখ্যা মাইনাস করি সেটা হয়ে যাবে 60। তাহলে 3x - x ইকুয়াল টু কত আছে? 60 দেওয়া আছে। তাহলে এখানে 2x ইকুয়াল টু 60, দেন x ইকুয়াল টু কত হয়ে যাবে? 30। ঠিক আছে, এবার দেখো এক্স মানে আমি কত ধরেছিলাম? এ এর কাজ করার দিন, তার মানে এবার এখানে লেখা যেতেই পারে অতএব এ কাজটি করে 30 দিনে এবং বি করে 3x আছে, তাহলে 30-র সাথে 3 গুণ করে দিলে 90 দিনে। ঠিক আছে, এইবার দেখো, এবার যেটা করতে হবে মোট, এবার আমাদের বের করতে হবে দুজন মিলে যদি একত্রে কাজ করে, মানে তাদের মোট কাজ করলে তাদের দিন, দুজন মিলে একত্রে কাজ করছে, তাহলে মোট যে পরিমাণ কাজ সেটা করতে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে অতএব এ 1 দিনে করে 1/30 অংশ। তাহলে প্রথমে আমি লিখতেই পারি যদি মোট কাজ 1 অংশ হয়, ঠিক আছে, এবং বি 1 দিনে করে 1/90 পার্ট, অতএব এ ও বি একত্রে 1 দিনে করে 1/30 প্লাস 1/90। তাহলে এটার জাস্ট আমি, এটা কত হয়ে যাবে? 90 হয়ে যাবে লসাগু, দেন এখানে 3 প্লাস 1, তার মানে 4/90। তার মানে 1 দিনে করছে এই অংশ। ঠিক আছে, তাহলে অতএব দিন সংখ্যা
বা নির্ণেয় দিন সংখ্যা। কি হয়, এই অংশটাকে উল্টে দিতে হয়, এটা তো সবার জানা আছে। 45, দেন 45কে হাফ করলে 44 অ্যান্ড 1 ধরো, তাহলে 45, তাহলে 44 মানে হচ্ছে 22 আর 1-এর জন্য এখানে হয়ে যাবে হাফ। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন হবে। নেক্সট কোশ্চেনটা যদি তোমরা পারো তাহলে আগে চেষ্টা করো, দেন প্রসেসটা দেখবে। দেখো কি বলেছে, A takes 5 hour more time than taken by B, মানে A B থেকে 5 ঘন্টা বেশি কাজ করতে লাগায়। যদি B ধরো x আওয়ার টাইম যদি লাগায়, যদি ধরি B কাজটি করে x ঘন্টায়, সুতরাং A করবে কত, A করবে 5 ঘন্টা বেশি সময় লাগবে, তাহলে A কত হয়ে যাবে, x + 5 আওয়ারে করবে। ঠিক আছে, এইবার বলেছে যে তারা যদি দুজনে একসাথে কাজ করতো, ইফ ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 6 days, যদি তারা একসাথে কাজ করে তারা কাজটা করতে কতক্ষণ সময় লাগবে, এটা ডে হবে না, এটা আওয়ার হবে, কারণ যেহেতু প্রথমেই সব জায়গায় আওয়ার দেওয়া আছে। তো আমরা A আর বির আলাদা করে টাইম বের করে নিয়েছি এবং বলেছে দুজনে যদি একত্রে কাজ করে তাহলে সেটা করতে কমপ্লিট করে 6 ঘন্টায়। ফাইন্ড দ্য নাম্বার অফ আওয়ার টু টেকেন বাই A টু ফিনিশ দ্য ইন্ডিভিজুয়ালি। দেখুন এখানে কিন্তু A আর বি এর যে টাইমিংটা সেটা x দিয়ে ডিনোট করা হয়েছে, এবার তোমাকে সংখ্যায় বের করতে হবে। যদি দেখো বি কাজটা করছে এক্স, মানে পুরো কাজটা করছে কত, x ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করবে 1/x পার্ট। A 1 ঘন্টায় করবে কত, 1/x + 5 পার্ট। এখানে লিখে নেবে, যেহেতু B কাজটি করে x ঘন্টায়, অতএব 1 ঘন্টায় করবে 1-এর x অংশ। A কাজটি করবে, A 1 ঘন্টায় করবে 1/x + 5 অংশ, তাহলে এটা মানে কত হয়ে যাবে 1/6 টোটাল কাজ। এবার জাস্ট এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো এখানে 2x + 5, এটার সাথে 6 নিয়ে আসা যাবে, এটা এখানে x² + 5x, x² + 5x একবারে এখানে নিয়ে চলে গেলাম আমি। তো এখানে কত হয়ে যাবে 12x + 30 = x² + 5x। ওকে, দেন এগুলো সব ওই পাশে শিফট করে দিচ্ছি আমি। x² প্লাস, দেখো এখানে 5x ছিল, 12x ও পাশে গেলে -12x, তার মানে আমাদের হয়ে যাবে -7x। আমাদের এখানে হয়ে যাবে -7x, 30টা ওপাশে চলে গেলে -30 = 0। ঠিক আছে, তাহলে আমি এটাকে জাস্ট মানে সিম্পলিফাই করে দিলে আমাদের হয়ে যাবে। দেখো 30 থেকে কত আসবে, 3 × 30, তার মানে এখান থেকে আমি বের করতে পারি x², এখান থেকে করছি মাইনাস, এভাবে করো তো, আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাদের অসুবিধা হয় এটাতে। 10 - 3x - 30 = 0, দেন এখানে হয়ে যাবে x² - 10x + 3x - 30 = 0। তাহলে এখান থেকে x কমন নাও, x কমন নিলে x - 10 প্লাস 3 কমন নিলে x - 10 = 0। মানে আমাদের চলে আসবে কি, এই দুটোর মধ্যে x - 10 আছে, x - 10 অ্যান্ড x + 3 = 0। ঠিক আছে, তার মানে আমাদের আসছে, অতএব x = 10 আর একটা আসবে -3, বাট এটা তো আমরা নেব না, এটা ক্যান্সেল হয়ে যাবে। এবার বলেছি এর কত ঘন্টা সময় লাগবে, ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে এর কতটা টাইম লাগবে, তাহলে অতএব এর সময় লাগবে x মানে কত আছে 10, আর এর কতক্ষণ লেগেছিল x + 10, মানে 10 + 5 = 15 আওয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি।
কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? ইন এ স্কুল মিড ডে মিল ফুড ইজ সাফিসিয়েন্ট ফর 250 স্টুডেন্ট ফর 33 ডেজ। মানে 250 জন স্টুডেন্টের জন্য 33 দিনের খাবার মজুদ আছে। ইফ ই স্টুডেন্ট ইজ গিভেন 125 গ্রাম মিলস, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে যদি 125 গ্রাম করে মিল দেওয়া হয় তাহলে 250 জন স্টুডেন্টের সেই খাবারটাতে 33 দিন চলবে। 80 মোর স্টুডেন্ট জয়েন দ্য স্কুল, মানে আগে 250 ছিল, এখন 80 জয়েন হলো, তার মানে হয়ে যাচ্ছে 330, মানে 330 জন স্টুডেন্ট হয়ে এলো এখন। ইফ সাম অ্যামাউন্ট অফ ইফ দ্য সেম অ্যামাউন্ট মানে ওই একই পরিমাণ খাদ্য রয়েছে, সেই একই পরিমাণ খাদ্যে এবং একই কোয়ান্টিটিতে দেওয়া হবে। দেখো, মিল ইজ গিভেন টু ইচ স্টুডেন্ট, মানে সেম অ্যামাউন্টেই দেওয়া হচ্ছে যদি স্টুডেন্টদের, তাহলে সেই খাদ্যটা যেটা আগে 33 দিন চলতো এখন কদিন চলবে সেটাই বের করতে হবে। এটা অনেকভাবে করা যায়, বাট সবথেকে যেটা ইজি প্রসেস আমি সেটাই বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে প্রপোর্শনাল মেথডে আমরা করবো, ডাইরেক্ট প্রপোর্শনাল মেথডে করবো। তো দেখো, প্রথমে এখানটায় আমরা লিখব ছাত্র সংখ্যা বা স্টুডেন্ট নাম্বার, দেন আমরা লিখব খাদ্যের পরিমাণ, দেন দিন সংখ্যা। তো দেখো, ছাত্র সংখ্যা প্রথমে কত ছিল? 250, দেন খাদ্যের পরিমাণ ছিল 125 গ্রাম, আর দিন সংখ্যা ছিল 33, দেন 80 জয়েন হয়েছে, তার মানে 250 প্লাস 80 ইকুয়াল টু হয়ে গেছে 330। 125 আছে, এটা তো সেম রয়েছে, আমাদের দিন সংখ্যা বের করতে হবে। তাহলে যেহেতু খাদ্যের পরিমাণ অপরিবর্তিত, সুতরাং এখানে কী করতে হবে? ছাত্র সংখ্যার সাথে দিন সংখ্যার যে অনুপাত, মানে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটাই বের করতে হবে। সুতরাং আচ্ছা একবারে করি। সুতরাং নিম্ন দিন সংখ্যা কত হয়ে যাবে? তার আগে দেখি, যদি ছাত্র সংখ্যা বাড়ে তাহলে যে খাদ্যটা এখন চলছে সেই খাদ্যটাতে সেই কটা দিন তো আর চলবে না, মানে 250 জন স্টুডেন্টের যদি 33 দিন চলে, 330 জন স্টুডেন্টের নিশ্চয়ই তার থেকে কম চলবে। মানে এখানে ছাত্র সংখ্যা বাড়লে খাদ্য বন্টনের দিন সংখ্যা কমবে। দেখ, একটা বাড়ছে একটা কমছে, অর্থাৎ এটি ব্যস্ত সমানুপাতিক, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। অতএব নিম্ন দিন সংখ্যা সাইডে আমি লিখে দিয়েছি, এটা কি হয়ে যাবে? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক উল্টায় না, যা আছে তাই থাকে। এটা করছি কারণ এটা আমাদের করে তো কোনো লাভ নেই, এটা তো এরকমই থাকবে আর এটা ওপর নিচে কেটেই যাবে। তো এটা দেন 25 ডেজ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। এটা এসেছে অ্যাকচুয়ালি আগে সবকটা অঙ্কই কিন্তু মেন্স এক্সামে এসেছে কোনো না কোনো পরীক্ষার। তো এটা 2007-এ এসছে পিএসসি ক্লার্কের মেন্সে। এবিসি ইন্ডিভিজুয়ালি ক্যান ডু এ ওয়ার্ক in 10, 12 and 15 days. আচ্ছা, দেন স্টার্ট ওয়ার্কিং টুগেদার, মানে এবিসি তিনজন আলাদা আলাদাভাবে এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 12 দিনে, সি করতে পারে 15 দিনে, তারা তিনজন একত্রে কাজ শুরু করলো। বাট 5 days বিফোর, মানে 5 দিন পর, মানে 5 days বিফোর দ্য ওয়ার্ক ইজ ফিনিশ, মানে কাজটা শেষ হওয়ার 5 দিন আগে, বিফোর মিন্স আগে, তো কাজটা শেষ হওয়ার ফিনিশ হওয়ার 5 দিন আগে এ চলে গেল, বি চলে গেল 3 দিন আগে, বিফোর ইট ইজ ফিনিশ। হোয়াট টাইম ইজ টেকেন টু ফিনিশ দ্য ওয়ার্ক? ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো দেখা যায় একজন চলে যায় আর দুজন মিলে কাজ করে, বাট এখানে কি তিনজন কাজ স্টার্ট করেছিল, দুজনা চলে গেল, তাও বাট কতদিন আগে? শেষ করার 5 দিন আগে,
অনেক অঙ্কে এই জিনিসটা খেয়াল করবে, অনেক অঙ্কে থাকে কিন্তু কাজ শুরু হওয়ার এতদিন পর চলে গেল, বাট এখানে বলেছে কাজ শেষ হওয়ার 5 দিন আগে গেল, আর বি হচ্ছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে গেল। তাহলে পুরো কাজটা করতে কতদিন সময় লেগেছে? তাহলে আমি এখানে যদি এইভাবে করি, ধরি কাজটি করতে মোট সময় লেগেছে এক্স দিন, ধরে নিতেই পারি। মোট সময় লাগে এক্স দিন, ঠিক আছে, মানে যেটা সি করেছে, মানে সি ছিল আর কি, যা সি করে, মানে সি কিন্তু পুরো এক্স দিন ছিল। আচ্ছা, অতএব এ কাজটি করে, এ কদিন কাজ করেছে? এ কাজ করে কদিন? দেখো কাজ শেষ হয়েছে এক্স দিন সময় লেগেছে টোটাল, এক্স এ 5 দিন আগে চলে গেছে, তার মানে এ কী হয়ে যাবে? এক্স মাইনাস 5 দিন করে, এ কাজটি করে এক্স মাইনাস 5 দিন, বি করে কতদিন? এক্স মাইনাস 3 দিন, আর সি এখানে আমি এক্স দিন আগেই ধরে নিয়েছি। এইবার তোমাকে বের করতে হবে পুরো কাজটা কত দিনে শেষ হবে, সেটাই তোমাকে বের করতে হবে, এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো, যেহেতু এ একা করে 10 দিনে, অতএব সুতরাং এখানেই করে দিচ্ছি, এ একদিনে করে 1/10, যদি মোট কাজ, এখানে সব অঙ্কের ক্ষেত্রে লিখতে হয়, 1 অংশ হয়, ঠিক আছে। তাহলে বি একা করে কত দিনে? 12 দিনে, সুতরাং বি একদিনে করে 1/12 পার্ট, দেন সি 15 দিনে করে, তাহলে সি একদিনে করবে 1/15 পার্ট, ঠিক আছে। এইবার যদি সবার এই যে কাজের পরিমাণ সেটা যদি আমরা যোগ করে দিই, তাহলে কী হয়ে যাবে? মোট কাজ পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে এ কতদিন কাজ করেছে? এ দেখো এক্স মাইনাস 5 দিন কাজ করেছে, তাহলে একদিনে যদি 1/10 অংশ করে, তাহলে এক্স মাইনাস 5 দিনে কত করবে? এক্স মাইনাস 5/10। দেন বি এক্স মাইনাস 3 দিন করেছে, তাহলে এক্স মাইনাস 3/12 প্লাস এটা তো এক্স দিন করে x/15 ইকুয়াল টু কি? মোট কাজ 1 হয়ে গেল। এবার জাস্ট আমরা এটাকে সমাধান করে দেবো। দেখো 10, 12, 15, 5 দিয়ে করে দিই, 2, 12 and 3, দেন 2 দিয়ে 1, 6, 3, 3 দিয়ে 1, 2, 3, তার মানে আমাদের চলে আসছে 10, একটা মিস্টেক হচ্ছে, ওকে 60, তাহলে টোটাল আমাদের চলে আসছে 60, তাহলে এখানে 60 চলে আসবে। তাহলে এখানটায় প্রথমে চলে আসবে 6 ইন্টু এক্স মাইনাস 5, দেন 12 আছে, দেন 5 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এখানে 15 আছে, তাহলে 4x ইকুয়াল টু 1, দেন এখানে আমি একবারে করে দিচ্ছি 6x মাইনাস 30 প্লাস 5x মাইনাস 15 প্লাস 4x ইকুয়াল টু 60। দেখো 6, 5 and 4 সবগুলো আমি যোগ করে দিলে 10 and 5, তার মানে 15x মাইনাস 30 and 15 মানে 45 ইকুয়াল টু 60। তার মানে এখান থেকে আমি চলে আসছি 15x, 45টাকে আমি উপাশে নিয়ে গেলে 60 প্লাস 45, তার মানে আমার চলে আসছে 105, দেন x ইকুয়াল টু 105/15, এখানে চলে আসবে 7 দিয়ে, তার মানে এখানে দাঁড়াচ্ছে 7, তার মানে আমাদের দাঁড়াচ্ছে x ইকুয়াল টু কত? 7। তার মানে আমাদের যেটা প্রথমে যেটা ধরেছিলাম যে মোট কাজ মানে টোটাল কত দিনে কাজটা করতে লেগেছে? x দিন,
তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা কী হয়ে যাবে? 7 দিন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো এই হলো আজকের 4টে অঙ্ক। এবার যদি তোমাদের পার্সোনাল কোনো, যদি ধরো কোনো অঙ্ক বাড়িতে করতে গিয়ে করতে পারছো না, এরকম যদি কিছু থাকে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, নেক্সট দিন অবশ্যই করে দেবো। আর না হলে নেক্সট দিন আমি অন্য একটা চ্যাপ্টারে শুরু করবো। ওকে, আর তোমাদের জন্য নেক্সট দিন থেকে রিসেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে আমি ডেসক্রিপটিভ নোটস দেবো। তো রিসেন্ট কালকেই হয়তো একটা দিয়ে দেবো। তো সেগুলো দেখে আমাকে অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।